কি অবস্থা সুমন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। কয়টা গরুর পিস এখানে? এখানে হইলো আপনি একটা। একটা। জি। আচ্ছা, এই পর্যন্ত কয়টা জবা হইলো আজকে গরু? 10টা জবা হইছে আর একটা মহিষ। 10টা গরু একটা মহিষ। জি মাশাআল্লাহ, তো বিশাল বেচাকিনি। জি হ্যাঁ? আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে। খুব সকাল সকাল চলে আসলাম। মহিষটা জবা হইল কিনা ভাবলাম যে খুব সকাল সকাল আসলে এই মহিষটা জবাইটা আপনাদেরকে দেখাইতে পারবো, কিন্তু আসলে এসে দেখলাম যে অলরেডি মহিষ জবাই হয়ে গেছে এবং বেচা কিনিও শুরু হয়ে গেছে। এই যে মোটামুটি অনেকেই নিচ্ছে। ভাই বোধহয় নিলেন মহিষের মাংস? হ্যাঁ মহিষের মাংস নিলেন? জি, আচ্ছা, কতটুকু নিছেন? আমি 5 কেজি নিচ্ছি। 5 কেজি নিলেন। কোথা থেকে আসছেন ভাই? আমি পুরান ঢাকা জিঞ্জিরা থেকে জিঞ্জিরা। জিঞ্জিরা থেকে। মানে আগে থেকেই জানতেন যে এখানে মহিষ জবা হ্যাঁ হবে? দেখছি, আমি যাওয়ার সময় দেখছি মহিষ জব হবে, এই কারণে চলে এলাম। আচ্ছা আচ্ছা, তো মহিষ জবাই দেখানো যাচ্ছে না, কিন্তু বেচা বিক্রিটা আমরা একটু দেখাইতে পারতেছি আপনাদেরকে কিরকম বেচা বিক্রি হচ্ছে। একটু ভাই কি মহিষের মাংস নিলেন? জি জি জি, আচ্ছা, কতটুকু নিলেন? 7 কেজি। 7 কেজি। আচ্ছা, কিভাবে জানলেন যে আজকে মহিষ জবা হবে এখানে? এই আপনাদের মাধ্যমেই। আমাদের মাধ্যমে। আচ্ছা, কত করে নিলেন ভাই? 700 টাকা কেজি। 700 টাকা। আচ্ছা, 700 টাকা করে মহিষের মাংস বিক্রি হওয়ার কথা ছিল, আসলে সেই 700 টাকা করেই বিক্রি হচ্ছে মহিষের মাংস এবং মোটামুটি বেচাবিক্রি নিয়েও চলতেছে ভালোই। সকাল সকাল মুরব্বি কি মহিষের মাংস নেওয়ার জন্য আসছেন? জি জি হ্যাঁ? জি। আচ্ছা, নিচ্ছেন নাকি নিবেন? না নিচ্ছি। নিচ্ছেন। আচ্ছা, কিভাবে জানলেন যে এখানে মহিষের আমি মাংস গত শুক্রবারে আসছিলাম, গত শুক্রবারে এসে জানিয়ে গেছি আর কি যে রবিবারের দিন। রবিবারে আবার জবা হবে? আচ্ছা, কারণ কি আসলে মহিষটা তো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। না না, সব জায়গায় পাওয়া যায় না। কিছু কিছু জায়গায় হঠাৎ করে হয়তো অনেকেই জবাই করে। মহিষের মাংসই তো দিচ্ছে নাকি? জি জি, মহিষের মাংস। জি, মহিষের মাংস। আবার গরু টরু মিক্স নেই? না না না, মিক্স না, মহিষের মাংস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে আসছিলেন? জি, আমি বেসরামদেরি থেকে। বেচারাম দেউরি। জি। এইখানটাতে মহিষের মাংস বিক্রি হচ্ছে, আর রেগুলার যেখানে গরুর মাংস বিক্রি হতো সেখানে কিন্তু এখনও 599 টাকায় গরুর মাংসটাই বিক্রি হচ্ছে এবং অলরেডি আরও অনেকগুলো গরুর পিস চলে আসছে। কি অবস্থা সুমন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। কয়টা গরুর পিস এখানে? এখানে হইলো আপনি একটা। একটা। জি। আচ্ছা, এই পর্যন্ত কয়টা জবা হইলো আজকে গরু? 10টা জবা হইছে আর একটা মহিষ। 10টা গরু একটা মহিষ। জি মাশাআল্লাহ, তো বিশাল বেচাকিনি। জি হ্যাঁ? আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে। এটা কয় মনের ছিল? এটা আপনি 5 মণ হবে। 5 মণ। জি মোটামুটি মাশাআল্লাহ, রানগুলো দেখেও তো ভালো লাগতেছে, সাইজগুলি। আর ওই যে মহিষ যেটা জব হয়েছে এটা কেমন ছিল? ওটা 10 মণ। 10 মণের মহিষ। ভাই কি অবস্থা? সকাল সকাল চলে আসলাম, মহিষটা জবাই একটু দেখামু সবাই রে, কিন্তু এখানে তো দেখলাম যে মহিষ অলরেডি ফালাই দিছে। আমি কাজের জন্য তাদের ভাড়া দিছে বা কাস্টমার একটু বাজার কেদার ভিড় হয়ে যাবে একটু পর, এর জন্য। এত সকালবেলা এত লোকজন কেমনে আসলো? এত সকালে আপনি ঘুরে দেন, এখন কত লোক, আর একটু পর বেলা 10টা 9টা বাজলে কি অবস্থা নিজে বলতে পারি না। তাহলে মোটামুটি মানে গরুর মতো মহিষেও বেশ ভালো সারা পাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, হ্যাঁ খুব ভালো ভাই, খুব ভালো। ভাই কি মহিষের মাংস নিলেন? জি। আচ্ছা, কতটুকু নিলেন? 4 কেজি। কিরকম মনে হচ্ছে যদি একটু জানি? না, ভালো হচ্ছে মোটামুটি। ভালোই মনে হচ্ছে। জি। কিভাবে জানলেন যে এখানে মহিষের মাংস বিক্রি হচ্ছে? ওই এদিকে সকালবেলা প্রত্যেকদিন হাঁটতে আসি তো, তাই দেখতেছি। তাই দেখতেছেন? হ্যাঁ। তো গরু তো 599 টাকা, মহিষ হলো 700 টাকা। হ্যাঁ। তো গরু না নিয়ে মহিষ কেন নিলেন? দাম তো বেশি। মহিষের মাংসের মধ্যে একটু চর্বি কম, ডায়াবেটিস রোগীর জন্য ভালো, এই জন্য। আচ্ছা আচ্ছা, সেটাই। আর এই যে কেমন লাগতেছে যে মহিষের মাংস আসলে তো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, ঢাকা শহরের সব দোকানে তো গরুই বিক্রি হয় আসলে বেশিরভাগ। হ্যাঁ, না ভালোই লাগছে। হ্যাঁ, ভালোই লাগছে মোটামুটি। অনেকের কাছেই শুনি যেখানে কম দামে মাংস বিক্রি হয় সেখানে অনেকেই বলে যে ভাই ওখানে গেলে তো একটু ঝামেলা হয়, হ্যাঁ, ওনাদের ব্যবহার ভালো না, হাড় চর্বি হয়তো দিয়ে দেয়, মাংস হয়তো কম হয়। ওটা অ্যাকচুয়ালি কি যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ আমি ওনার ভিডিও দেখছি, আমি আসছি, আমার ভালো লাগছে, আমি দেখেই নিতেছি, কারণ আমার সবই পছন্দ হয়েছে। আমাকে যে আমি যেটা চাইছি উনি সেটাই দিতে আমাকে। আচ্ছা আচ্ছা, আমার চোখে দেখে যদি নেওয়া, যদি আমি বলি যে ভালো হয়নি, সেটা তো হবে না। আচ্ছা, আমি তার তো মানে দেখে আপনি নিচ্ছি। পছন্দ যেটা করছেন হ্যাঁ সেটাই দিছে। হ্যাঁ, আমি স্যাটিসফাই। মহিষের কলিজা আর গরুর কলিজা তো একদম না। না না না, মহিষের কলিজা কত করে বিক্রি? মহিষের কুলজি আপনার 600 টাকা কেজি, আর গরু কুলজি হলো আপনার 500 টাকা কেজি। মহিষের পেঁপড়া 500 টাকা কেজি, গরু পেঁপড়া হইলো আপনার 400 টাকা কেজি। আর পাও সাইজ বুঝে ভাই, পাও আমাদের গরু পাও হইলো 1 একটা নিয়ে 2,500 টাকা পর্যন্ত পাও আছে। আর মহিষের পাও হাড় হিসাবে 4,000, 5,000, 6,000 মহিষ বুঝা। আর চাপার মাংস, মহিষের চাপা হলো 500 টাকা কেজি, জিবলা 500 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, তো আজকের মহিষটা তো মোটামুটি বেশ অনেক বড়, ভাই তো বললো যে 10 মণের মতো হয়েছে।
সেই ক্ষেত্রে এই পাটা কিরকম দামে বিক্রি করবেন আজকেরটা? এই পা বিক্রি হয়ে গেছে ভাই, বিক্রি হয়ে গেছে 5,000 টাকা বিক্রি হয়ে গেছে। 5,000। দেখছেন অবস্থা, মানে আসলে পায়ের যে সাইজ আর এটা দিয়ে যখন নিহারিটা তৈরি হবে কি পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যাবে নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ, আর গরু মাথা হলো আপনার 400 টাকা কেজি, জিবলা 500 টাকা কেজি। কি অবস্থা ভাই? ভালো। ভালো। ওইখানে মহিষ চলতেছে, আপনি কি গরু জবাই? আমি গরু মানে আপনি গরু কাটতেছেন? কাটতেছি। তো কেমন গরুর চাপ কেমন? ভালো, হ্যাঁ? অনেক চাপ। অনেক চাপ। কয়টা যাবে মনে হচ্ছে আজকে? এই মাত্র এই পর্যন্ত 10টা গেছে অলরেডি। গোশত কিনছেন? জি, আচ্ছা, কোনটা গরুর নাকি মহিষের? মহিষ। মহিষের। জি। কত করে নিচ্ছেন আজকে? আজকে 3 কেজি। এর আগে কি নেওয়া হয়েছে এখান থেকে? না, এখান থেকে আজকেই ফার্স্ট। আজকেই ফার্স্ট। জি। তো এটা কি মানে রানিং অবস্থায় জানলেন যে মহিষ বিক্রি হচ্ছে নাকি আগে থেকেই জানতেন? না না, আমি আগে থেকে দেখেছি, গত রাত্রে দেখেছি, অনেক সুন্দর একটা মহিষ ছিল, আমি রাতেই বুক দিয়ে গেছি। ও, রাতে বুক দিয়ে গেছেন? জি। আচ্ছা আচ্ছা। তো কি মনে হচ্ছে আসলে মহিষের মাংসই তো এটা নাকি? না, এটা মহিষের মাংস নিঃসন্দেহে, এবং অনেক ভালো মনে হচ্ছে। অনেক ভালো মনে হ্যাঁ, হচ্ছে। বাকিটা খাওয়ার পরে। বাকিটা খাওয়ার পরে। জি। আচ্ছা। আর যেহেতু নেওয়া হয়নি এর আগে এখান থেকে মাংস? না, আমি আজকেই প্রথম, মনে হচ্ছে ভালো হবে। এই বিষয়টা কিরকম লাগতেছে যে আসলে অনেকেই আমরা চিন্তা করি যে আসলে গরুর মাংস তো একটু কোলেস্টেরলটা বেশি, তারপরে ডাক্তাররাও বলে যে একটু সমস্যা আছে গরুর মাংসের, সেই তুলনায় যদি হিসেব করা যায় মহিষের মাংসটা গরুর মাংসের চাইতে ভালো। সেই তুলনায় মহিষের মাংস গরুর মাংস চেয়ে কিছুটা হলেও ঝুঁকি কম। ঝুঁকি কম। তো সেই ক্ষেত্রে ঢাকা শহরে তো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। না না না, তো এই যে ব্যবস্থা নয়ন ভাই করছে, এটা অনেক সুন্দর, এবং নয়ন ভাইয়ের জন্য আলাদা করে তাকে অনেক ধন্যবাদ। একেবারে রিক্সা ভরে মাংস নিয়ে যাচ্ছেন দেখলাম। কতগুলি নিলেন? 130 কেজি। 130 কেজি। কি উদ্দেশ্যে নেয় এগুলো? বিয়ের অনুষ্ঠান। তো এর আগে আমরা দেখতাম যে বিয়ের অনুষ্ঠানের জন্য মাংস একদম পিস করে প্রসেস করে তারপরে নিয়ে যায়। তো আপনি একেবারে আস্তে আস্তে রান সিনা এগুলি নিয়ে নিলেন? আমি এখানে কাটবো বাসায়, আমার বাসায় কাটাই। ওইখানে কাটবেন, মানে নিজের পছন্দ মতো পিস করবেন নিজেরা? আচ্ছা, কোথায় হবে অনুষ্ঠান? লালবাগ। লালবাগ। আচ্ছা, কার বিয়ে ভাই? আপনারই নাকি পাঞ্জাবিটা? হ্যাঁ, নিজে আপনার বিয়ের অনুষ্ঠানের? হ্যাঁ, বাহ, নিজের বিয়ের অনুষ্ঠানের মাংস। বিয়ে কবে হলো ভাই? বিয়ে তো 2 বছর আগে। আচ্ছা, প্রোগ্রাম করতেছেন এখন। নিজের বিয়ের অনুষ্ঠানের জন্য নিজেই মাংস ক্রয় করতে চলে আসছে ভাই, একেবারে সকাল সকাল। আচ্ছা, ঠিক আছে ভাই, অবশ্যই শুভকামনা থাকলো আপনার অনুষ্ঠানের জন্য। আচ্ছা, দর্শকদেরকে দাওয়াত দিয়ে দিলাম অগ্রিম। দর্শক, লালবাগে চলে যান ভাই। কতটুকু নিলেন? 10 কেজি। 10 কেজি। মহিষের মাংস কেন? এটা তো দেখতেছি যে দাম আরো বেশি। এটা 599 টাকা। ওটার মধ্যে ইয়ে নাই, 700। ফ্যাট নাই, সবজি কম। এর আগে নেওয়া হয়েছে এখান থেকে মহিষের মাংস? গত শুক্রবারে নিছি। শুক্রবারেও নিছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কতটুকু নিছিলেন শুক্রবারে? 10 কেজি নিছি। শুক্রবারে 10 কেজি নিছেন, আজকেও 10 কেজি নেবেন? বয়স তো সবসময় জবাই করে না, এই জন্য হইলো। আচ্ছা আচ্ছা, এই ভালো কারণে দেখি নিছি। ভালো দেখেই নিছেন, আর সব মহিষ সবসময় জবাই করে না। তাহলে একটু জানি যে শুক্রবারে নিলেন, কেমন হয়েছে মাংস? ভালো হয়েছে। ভালো হয়েছে? বাসার লোকজন বলছে ভালো খেয়ে? এই জন্য আজকে আবার আসছি। এই জন্যই আজকে আবার আসছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আর কিছু বলার নাই। অনেকের একটা ধারণা বা অনেকে বলে যে আসলে মহিষের মাংস তো অনেক শক্ত, হ্যাঁ, সিদ্ধ হয় না, তারপরে রোয়াগুলি মোটা মোটা। আসলে কি ব্যাপারটা এরকম, বা টেস্টও হয় না খুব একটা? না, এরকম না, আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, যে অনেকেই বলছে রোয়া মোটা মোটা বা ভালো না, এটা না, সঠিক না এটা কথা। আচ্ছা, মানে খেতে স্বাদ আছে? হ্যাঁ, খেতে স্বাদ আছে।